তো যেটা বলছিলাম যে আমার ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা বা হোয়াট এভার, আমি ওই জেন্ডারটা বলছি না, একটু কনফিউশনে রেখে দেই। তো সেই আমেরিকান অ্যাম্বাসিতে যখন কথাবার্তা বলল, ওদের পুরো ধান্দা হচ্ছে ওরা জামাতকে এই ইলেকশনের সামনে নিয়ে আসবে, রাষ্ট্র ক্ষমতাতে নিয়ে আসবে। ওদের টাকা, ওদের পয়সা, ওদের একটা মাত্র জোর আছে, সেটা কি? আমাদের সাথে তোমাদের সমস্ত বিজনেস, আমরা যদি নো বলি তোমাদের সমস্ত দেশ গেছে রিজার্ভ আমেরিকাতে, সবকিছু মিলে। অর্থাৎ এমনভাবে আমরা রপ্তানিমুখী, অর্থাৎ আমরা যদি গার্মেন্টসের পণ্য না নিতে পারি, আমাদের থেকে তারা জিনিসপত্র না কেনে, ওরা আমাদেরকে অনুদান না দেয়, আমরা শেষ হয়ে যাব। এবং সেই পাওয়ারেই তো ছড়ি ঘোরাচ্ছে। বাংলাদেশ যদি এমন হতো যে বাংলাদেশ এগুলো ক্যারি করে না, বাংলাদেশের সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের মার্কেট, বাংলাদেশের মানুষ ছাড়া পৃথিবী চলতে পারবে না, বাংলাদেশের টেকনিশিয়ান ছাড়া চলতে পারবে না, বাংলাদেশের ইঞ্জিনিয়ার ডাক্তার ছাড়া পৃথিবী চলতে পারবে না, তাহলে আমরা ভারতের মতো একটু পাওয়ার নিয়ে কথাবার্তা বলতে পারতাম। ভারত যেরকম পাত্তা দেয় না, চায়না যেমন পাত্তা দেয় না, আমাদের ওটা দিতে হয়। এবং সেই সুযোগই তারা একটা কলোনি গড়ে তুলেছে। এই যে ডাকসুর ইলেকশনটা হলো, ওই প্ল্যানেট থেকে এটা বাইরে না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, অনেকে আমাকে প্রশ্ন করে, নিজুম ভাই কি হচ্ছে? যেই মানুষটা আপনার লাল বদর হয়েছিল, যে মানুষটা সেই সময় গভর্নমেন্টের এগেনস্টে, বাংলাদেশ আওয়ামী লীগের এগেনস্টে গেছে, দিনে 3 বার ফোন দেয়, দাদা ভুল করে ফেলেছি তো বলেন না, দাদা ভুল করে ফেলেছি বলেন না, কি করছেন আপনারা, কিছু একটা হবে, আর তো পারি না। ওইটা ওগুলো নিয়ে আমি ডিসকাস করতে চাই না। ধরেন আমি এগুলো কিছুই জানি না, আমি জানি না, আমি একটা সাধারণ মানুষ। কিন্তু এতটুকু তো বলতে পারি যে এই দিন খুব বেশি দিন থাকবে না। আমরা নেমেছি ছাই দিয়ে। এটা ধরেন ধুম করে রাষ্ট্র ক্ষমতাটা আমরা নিয়ে নিব এমন না, ছাই দিয়ে নেব। কিন্তু সেটাতে আসার আগে আমি আপনাদেরকে বলছি যে এই বাংলাদেশ কি প্রশ্ন করছে এই তরুণরা যে তাই তো আমেরিকা ডিসাইড করছে কে হবে ভিপি, কে হবে কোন প্রশাসনে যাবে। জামাতকে তারা বলে দিচ্ছে তুমি এইটা করো ওইটা করো, তোমার পেছনে আমি আছি। এনসিপি কে টাকা দিচ্ছে। এই যে ওয়েস্টিন হোটেলে যে লোকটি মারা গেল আমেরিকান, সে একটা স্নাইপার, প্যারা কমান্ডো, ওর লাশটা নিয়ে গেল, ময়না তদন্ত কিচ্ছু হলো না। কেউ প্রশ্ন করেছে? কোনো মিডিয়াতে কি দেখেছেন ওই মৃতের খবরের পর আর কোনো খবর এই লোকটাকে নিয়ে নিতে? দেখেননি। আপনি এটা দেখবেনও না, কারণ দেশটা চালাচ্ছে আমেরিকা। আপনি কি একবারই বলেছেন ঢাকা না ওয়াশিংটন, ঢাকা না ওয়াশিংটন, ঢাকা না নিউ ইয়র্ক, ঢাকা না। আপনি শুনেছেন ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। অর্থাৎ সমস্ত ঘৃণা এই আমেরিকান এজেন্সিগুলো ভারতের উপরে চাগিয়ে দিচ্ছে। এখন